ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে কিন্তু আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে কি তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। হ্যাঁ, এসএসসি জিডিতে কিভাবে তোমরা অঙ্কতে 40-এ 40 পাবে, তার যে কৌশল বা হ্যাঁ সম্ভব, পাওয়াটা সত্যি সম্ভব, সেইটা কিন্তু আজকে আমি জাস্ট কয়েকটা মিনিট তোমাদের কাছে নিব। তোমরা যদি ভালো করে দেখে নাও ভিডিওটা, তাহলে সমস্ত কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে। আমার এই চ্যানেল থেকে এর আগের বার যেটা 2024-এ এক্সাম হলো, সেইখানে কিন্তু আমার চ্যানেল থেকেই অনেকে আমাকে কমেন্ট করে বলো, অ্যান্সার কি দেওয়ার পরে কমেন্ট করে বলো, ফোন করে বলো, অনেকেই বলেছে আমি ম্যাথে স্যার 18টা পেয়েছি, স্যার ম্যাথে আমি 19টা পেরেছি, স্যার আমি ম্যাথে 20টাই করেছি। এই রকমও অনেকে আমাকে ফোন করে বলেছে। ঠিক আছে, তাহলে তারা কিভাবে পারলো স্যার, যে 18টা করে দিচ্ছে, 19টা করে দিচ্ছে, 20টাও করে দিচ্ছে, তো কিভাবে? ওরা কি অন্য গ্রহ থেকে এসেছে? একদমই না, তোমাদের আমাদের মতো সাধারণ মানুষ। কিন্তু বিশাল এরকম ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এরকমও ব্যাপারটাও না, কিন্তু ওরা সাধারণ, আমি চিনি ভালো করে ওরা কী ধরনের পড়াশোনা করেছে, কীভাবে হার্ডওয়ার্ক করেছে। সবসময় এটা মনে রাখবে যে পড়াশোনাটা আমাদেরকে করতে হবে হার্ডওয়ার্ক, তার সাথে সাথে স্মার্ট ওয়েতে। তো আমরা কিভাবে স্মার্ট ওয়েতে তার সাথে সাথে হার্ডওয়ার্ক করার ফলে আমরা কিভাবে ম্যাথে 20টাতে 20টা কোশ্চেনই যাতে আমরা অ্যাটেন্ড করতে পারি, তো সেইটাই একটুখানি আলোচনা করব। তোমরা যদি এটা করতে পারো তাহলে অবশ্যই তোমরা ম্যাথে কিন্তু 20টাতে 20টা কোশ্চেনই করে আসবে। তো সেইটাই হচ্ছে যে কি সর্বপ্রথম কথা, যে স্যার আমাকে ম্যাথে পেতে হবে। দেখো, তুমি এসএসসি জিডি যেহেতু টার্গেট নিয়েছো, এর আগের বার দেখেছি ম্যাথে খুব সহজ কোশ্চেন এসেছিল, এরবার যে পরীক্ষা হবে সহজই আসবে। জিকেটা এমন একটা পোর্শন, সেখানে বলা যাবে না যে কি কোশ্চেন আসবে। তো ম্যাথ একটা এমন জায়গা, রিজনিং এমন একটা জায়গা যেখানে তোমাকে নাম্বারটা তুলতে হবে। তুমি জানো যে এই ম্যাথগুলো আসবে, জাস্ট তোমাকে খালি প্র্যাকটিস করতে হবে। তো সেই জায়গাটাই আমি কিন্তু তুলে ধরবো। দেখো, প্রথমত কথা হচ্ছে যে কি আমরা জানি ভালো করে এসএসসি জিডি আগস্ট মাসে আমাদের নতুন ভ্যাকেন্সি আসবে। তো এসএসসি জিডিতে 20টা কোশ্চেন থাকে, 20টা কোশ্চেনে 2 নাম্বার করে, দেন সেটা হয় কত আমাদের 40 মার্কস। এই 40 মার্কসকে আমরা কিন্তু টার্গেট করবো। এবার ব্যাপারটা হচ্ছে যে কি আমি 40টাই টার্গেট রাখবো, তাতে যদি আমার 38 বা বলা যেতে পারে 36 যাই আসুক না কেন, তাতে আসুক না, 30 অ্যাভাব থাকলেও তো অনেকটাই নাম্বার। কিন্তু টার্গেটটা আমাদেরকে এমনভাবে পড়াশোনাটা করতে হবে যাতে 40-এ 40ই পাই, আবার অনেকে পেয়েও যায়। তো তুমি যদি অঙ্কতে এতটা এগিয়ে যাও তাহলে তো বাস হয়ে গেল, আর পেছন ফিরে তাকাবার কিছু নেই। তো কিভাবে করব 40টা? দেখো, প্রথমত কথা হচ্ছে যে কি আমি এই চ্যানেলে কিন্তু আমার এই চ্যানেল থেকে অঙ্ক পড়েই কিন্তু 20টা বলো, 19টা বলো, 18টা বলো করেছে। আবার এরকমও আছে কেউ 10টাও করতে পারেন ঠিক করে, 8টা 9টা করেছে। কিন্তু সেম স্টুডেন্ট, সেমই পড়াশোনা, আমি সেমই পড়িয়েছি। তো কিভাবে হলো? দেখো, সর্বপ্রথম কথা হচ্ছে যে কি আমাদেরকে যেটা এখানে 20টা কোশ্চেন আসবে, কোশ্চেন কটা? 20টা। এই 20টা কোশ্চেনের মধ্যে কিন্তু 20টা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে না। ভালো করে বোঝো, আমি যেটা বলতে চাইছি কথাগুলো মন দিয়ে শোনো, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। একটা ভিডিও দেখে নেবে, সমস্ত কিছু ডাউট ক্লিয়ার। তো কিছু চ্যাপ্টার আছে যেসব জায়গা থেকে 2-3টে করে কোশ্চেন আসে, তো তারও ভিডিও কিন্তু আমার করে দেওয়া আছে। যদিও আমি এখানে বলে দিচ্ছি, যেমন ধরো সরলীকরণ, এখান থেকে 2-3টে করেও কোশ্চেন এসেছে এবারে পরীক্ষায়। লাভ ক্ষতি 2টো করে কোশ্চেন এসেছে। অনুপাত ও সমানুপাত থেকেও 2টো করে প্রায় কোশ্চেন এসেছে। তো এই যে কোশ্চেন, লসাগু গসাগু থেকে 2টো করে কোশ্চেন আসছে। তো এই যে চ্যাপ্টারগুলো, এগুলো বলে স্মার্ট ওয়েতে পড়াশোনা, আমাকে এই চ্যাপ্টারগুলোকে আগে কভার করতে হবে। এবার পড়াশোনাটা স্যার করবো কীভাবে, মূলত কথা। ঠিক আছে, আমি প্রথমে বলে দিলাম যে ইম্পর্টেন্ট কী চ্যাপ্টার হতে পারে এই নাম্বারটা পাওয়ার জন্য। পার্সেন্টেজ, এটা একটা ইম্পর্টেন্ট, এখানেও 2টো করে কোশ্চেন এসছে শতকরা। তো ব্যাপারটা হচ্ছে যে কি আমাকে 20টাতে 20টা কোশ্চেন নামার আগে আমাকে কিন্তু সর্বপ্রথম যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে কোথা থেকে কি কোশ্চেন আসে সেটা জানতে হবে। আর সেটা জানার জন্য তোমাকে বিশেষ করে PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তোমাকে প্রচুর করে ঘাঁটতে হবে। মানে ঘাঁটার তো এখানে কিছু নেই, এটা তো জিকে নয়, এটা হচ্ছে যে কি অঙ্ক। তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কালেক্ট করো, বেশি না, আমি যেটা বলছি সেটা শোনো। তোমরা যে 2024-এ যে এক্সামটা হলো সেইটার কোশ্চেনগুলো কালেক্ট করো, যতগুলো শিফট আছে সমস্ত শিফটের। আর 2023-এ যে এক্সামটা হয়েছে তার যে শিফটগুলো, ওই ধরে নাও যে 70 মানে 100, প্রায় 150 খানা মতো, 100 থেকে ওই 140-50টা মতো শিফট, 140-50 খানা মতো যদি শিফট হয় তোমার, আর 20টা করে যদি কোশ্চেন হয়, তাহলে বুঝতেই পারছো। তুমি যদি এতগুলো কোশ্চেন, যদি আমার 140 হলো, এটা 20টা, এক একটা সেটে 20টা করে, এতটা শিফট, একটা করে 20টা, মানে ধরে নাও যে কি 3000 প্লাস, প্রায় 3000 কোশ্চেন পেয়ে যাবে ওখানে।
আর এই 3000 কোশ্চেনের মধ্যেই ভালো করে ব্যাপারটা বোঝো, আমি সমস্ত কিছু ক্যালকুলেশন করে বলছি, প্রায় 3000 হয়ে গেল। এই 3000 কোশ্চেনের মধ্যেই কিন্তু তুমি দেখতে পাবে যে 1000 কোশ্চেন, 1000 কি 1000 থেকেও বেশি, প্রায় 1000 কোশ্চেন রিপিট হয়েছে। মানে একই তো কোশ্চেন বটে, কিন্তু এমনও কোশ্চেন আসে যে সেম অঙ্কই একদম চলে এসেছে, জাস্ট হয়তো ডিজিটগুলো একটুখানি চেঞ্জ, অঙ্ক ভাষা টাষা সব কিছু ঠিক, সবই একই, কিন্তু হয় ডিজিটগুলো চেঞ্জ করে দিয়েছে। এই রকম অঙ্কই পেয়ে যাবা মানে 1000 খানা। আর থাকছে যে 2000 খানা কোশ্চেন, সেই 2000 খানা কোশ্চেন ওই সেম চ্যাপ্টারই কোশ্চেন, কিন্তু একটু কোশ্চেনটা আলাদা, তবে ইজি কোশ্চেন। 1500 হয়ে যেতে পারে এরকম, মানে 1000 না 1500 এরকম হতে পারে। তো এই যে 3000 কোশ্চেন তুমি যদি ভালো করে প্র্যাকটিসটা করে নাও, তার সাথে সাথে এটা হচ্ছে যে কি প্রথম কোশ্চেন, এটা হচ্ছে তোমাকে দেখতে হবে প্রথমে পিওয়াইকিউগুলোকে তুমি দেখলে যে কীরকম কী আসছে, তারপরে আসছে, তার আগেও আসছে বা পরে তুমি ভাবতে পারো, তুমি তো একটু অবশ্যই জানো বেসিকটা তোমাকে প্রচুরভাবে ক্লিয়ার করতে হবে। দেখো বেসিক যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে তুমি পিওয়াইকিউ করো আর যাই করো কোনো মতেই পারবে না একদম। আমি অনেক পড়িয়েছি, আমি অফলাইনে এসএসসি জিডির জন্য পড়াই, অনেক ছাত্র দেখলাম, অনেককে পড়ালাম, অনেক দিন ধরে পড়াচ্ছি আমি, তো অনেক কিছু দেখেছি। যারা ভাবছে যে ট্রিক করে করে আমি অঙ্ক 20টা করবো, তাদের জন্য না। তারা যদি ভাবো যে আমি 20টা করি, একদম পারবে না, আমার কথা মিলিয়ে নেবে। কিন্তু যারা বেসিক জানে তারপরে নিজে নিজে ট্রিক বানিয়েছে বা যাই হোক যেখান থেকে দেখেছে পেরেছে, তাহলে কিন্তু তারা পারবে। শুধু ট্রিকের ওপর বেস করে তুমি কিন্তু 20টা কোশ্চেন কোনো দিন পারবে না নামাতে। তো সর্বপ্রথম হচ্ছে যে কি আমাকে কিন্তু বেসিকটা শিখতে হবে। এই যে বেসিক কনসেপ্ট যদি তোমার না ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু কোনো মতে তুমি ম্যাথে এতগুলো কোশ্চেন নামাতে পারবে না। বোঝা গেছে? তো তোমার সর্বপ্রথম কি করতে হবে, এইটা হচ্ছে দেখো তুমি এগুলো কালেক্ট করো, পিওয়াইকিউগুলো এই 2024 2023 কালেক্ট করে রাখো, এবং তুমি মাঝে মধ্যে দেখো, শুধু দেখো, আপাতত দেখো, এবং পারলে করো, সেটা আলাদা ব্যাপারে, ঠিক আছে? পারলে করো, বাট কালেক্ট করে রাখতে হবে তোমাকে। এবং সব থেকে যে উঁচু লেভেল যে জায়গাটা, সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তুমি বেসিক কনসেপ্ট প্রত্যেকটা চ্যাপ্টারের, যেসব চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে সেই চ্যাপ্টারের ভিডিও কিন্তু আমার করে দেওয়া আছে, যে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। এইখানে আই বাটন আছে, আই বাটন তুমি কিন্তু দেখতে পেয়ে যাবে যে এই ভিডিওটা, ওখান থেকে দেখে নিলে তোমরা বুঝে যাবে, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে পড়তে হবে। তো এই যে চ্যাপ্টারগুলো আমার প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক করে দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে এত সুন্দর করে বেসিক করে করিয়ে দিয়েছে। আমি বলছি না আমার কাছ থেকেই পড়েছে, শুধু পেয়ে, মানে আমার কাছে পড়ে পেয়েছে 20টা 19টা 18টা, আর কোথাও কিছু করে না, শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা ওরা কালেক্ট করেছে। আমিও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইউটিউবে করিয়ে দিয়েছি, অনেক কটাই ক্লাস আছে, সেখান থেকেও দেখতে পাবো। বোঝা গেছে? তো তুমি যদি বেসিক ক্লাসগুলো করো না, তাহলে পিওয়াইকিউগুলো এসএসসি জিডির বিশেষ করে পিওয়াইকি, তুমি যদি বেসিক কনসেপ্টগুলো ক্লাসটা দেখে নাও সব কটা, তাহলে তোমার কাছে এগুলো জলের মতন পাতি হয়ে যাবে, জলের মতন পাতি, সমস্ত কিছু পাতি করে দেবে একদম। তোমরাই করবে, আমি করবো না কিছু। তো সর্বপ্রথম তুমি কি করো, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে নিজেই তুমি কিন্তু ওটা শর্ট টেক্সট বানাও। আর এই বেসিক কনসেপ্ট এটা ফার্স্ট নম্বর। আর সেকেন্ড নম্বর যেটাও খুব দুর্বল ছেলেপিলে, যেটা হচ্ছে যে কি ক্যালকুলেশন যদি তোমার ফার্স্ট না থাকে, তাহলে কিন্তু ফার্স্ট করো। অনেককে আমি দেখেছি কাটাকুটি করতে গিয়ে থেমে যায়, অনেকে দেখেছি একটা গুণ করতে, সহজ একটা গুণ করতে গিয়ে অনেকটা সময় ওখানে লেগে যায়, একটা ভাগ করতে অনেকটা সময় লেগে যায়। তো এই সব ক্যালকুলেশনগুলো তোমাকে ঠিক করতে হবে। ক্যালকুলেশন কীভাবে ঠিক হবে? প্র্যাকটিস, আর কিছু নয় এখানে। তুমি বারবার প্রচুর অঙ্ক প্র্যাকটিস করো, তোমার ক্যালকুলেশন ভেরি ফাস্ট অটোমেটিক হয়ে যাবে। আশা করি সমস্ত কিছু ক্লিয়ার। দেখো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো। আর এই যে বেসিক কনসেপ্ট ক্যালকুলেশনটাকে পুরো ফাস্ট করে নেওয়া, পুরোপুরি তো ফাস্ট করতে পারবে না, তবে হ্যাঁ এতটুকু দরকার যে কি হ্যাঁ আমি যাতে ক্যালকুলেশন এলে পারি। তো এতটুকু জিনিসগুলো তোমাকে করতে হবে। তুমি এতটুকু করতে পারো, তাহলে অনায়াসে তুমি 38 বলো, 36 বলো, 40 বলো পেয়ে যাবে, সত্যি বলছি, ঠিক আছে? তুমি শুধু করো, তোমাকে বেশি কিছু করতে হবে না। তুমি একটা এই কোন জায়গাটাকে আমাকে দেখো, আমি তিনটে পয়েন্ট এখানে বললাম, এই 3টে পয়েন্টকে ভালো করে মাথায় রাখবে। এক হচ্ছে যে তোমাকে পিওয়াইকিউ কোশ্চেনগুলো কালেক্ট করে তোমার কাছে রাখতে হবে ভাই, এর ছাড়া ভাই বোন এর বাইরে কোনো কিছুই নেই, কারণ পিওয়াইকিউ তোমাকে ভালো করে করতে হবে। আমার চ্যানেলে আছে, তুমি অন্য জায়গা থেকে পিডিএফগুলো নিয়ে নিতে পারো, বা আমার চ্যানেলটা আমি পড়াচ্ছি। এটা হচ্ছে তোমার প্রথম উদ্দেশ্য, যে এগুলো আমাকে কালেক্ট করে রাখতে হবে। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে কি আমার এই যে বেসিক কনসেপ্ট, যে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রতি একটা কনসেপ্ট ক্লিয়ার, একটা কনসেপ্ট আর একটা অঙ্ক পারার মধ্যে বহুত পার্থক্য থাকে। আমি অঙ্ক পারি সেই চ্যাপ্টারে, আমার সেই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে তুমি অঙ্ক দেখে ভয় খাবে না, কোনো অঙ্ক দেখে ভয় খাবে না। আর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি ওই অঙ্কটা পারছো ঠিকই, কিন্তু অন্য অঙ্ক দিলেই মনে হবে যে বাপরে গায়ে জ্বর চলে আসছে। তো কনসেপ্ট তার জন্য থাকা দরকার। আর একটা হচ্ছে যে ক্যালকুলেশন, এখনকার ছেলে মেয়েদের সবচেয়ে বড় জটিল সমস্যাই হচ্ছে ক্যালকুলেশন,
নামটা ঠিকঠাক মুখস্থ নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্বল একটা জায়গা। তো তুমি ক্যালকুলেশন ফার্স্ট করো। ক্যালকুলেশন ফার্স্ট করার জন্য তোমাকে 1 থেকে মিনিমাম 20 পর্যন্ত নামটা মুখস্থ রাখতে হবে, এতটুকু কাজ করতে হবে ক্যালকুলেশন ফার্স্ট করার জন্য। এটা সব থেকে বেস্ট ওয়ে। তুমি 1 থেকে 20 পর্যন্ত নামটা একদম ঠোঁটস্থ থাকে, একদম ঠোঁটে বাট করে বলে দেবো যে হ্যাঁ এটা কত। ক্যালকুলেশন যার এই নামটা মুখস্থ থেকে যাবে সে ক্যালকুলেশনে ভেরি ফাস্ট হয়ে যাবে। তো ক্যালকুলেশন আমি বলছি বেশি না, 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ করে নাও আজকেই, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই কী করবে, শেয়ার করে দিবে। আর নতুন মেম্বার হয়ে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, ঠিক আছে? তো আজকে এখানেই। আর অবশ্যই ভিডিওটা দেখে নিবে যেটা কোন চ্যাপ্টারগুলো এসএসসি জিডির জন্য ইম্পর্টেন্ট বা কোন চ্যাপ্টারগুলো পড়লে আমরা 20তে 20টা পাবো, সেটা কিন্তু আমি বললাম তখন আই বাটনে আছে। তো অবশ্যই তোমরা আমার না হলে চ্যানেল পেজে গিয়েও কিন্তু তুমি দেখে নিতে পারো। চলো আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।